বাংলাদেশ সেনাও সক্রিয় হয়েছে। তার কারণ হলো যে আমেরিকার তরফে এবং রাষ্ট্রসংঘের তরফে যে তথ্য জানা যাচ্ছে, জানতে পেরেছেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনীর যারা সিরিয়াসলি যারা অফিসার্স আছেন তারা জানতে পেরেছেন যে এই জঙ্গিবাদ মৌলবাদের জন্য তাদের যে শান্তিরক্ষী মিশনে যে বাংলাদেশ কাজ করে সেইটাকেও বন্ধ করার পথে সেটাকে স্তব্ধ করা হচ্ছে। ফলে তারা শান্তিরক্ষী মিশন থেকে সরে আসলে বাংলাদেশের মুখ আন্তর্জাতিক স্তরে মারাত্মকভাবে পড়বে এবং তারা নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারে। যে কারণে আমেরিকার দৌত্যে সম্ভবত এবং আরও বেশ কয়েকটি দেশের উদ্যোগে নির্দিষ্টভাবে সেনাবাহিনী তারা 21শে জানুয়ারির পর, আবার জানিয়ে রাখছি, আমরা 21শে জানুয়ারির পর যে কোনো দিন বাংলাদেশে সাংবিধানিক সরকারকে রিইনিশিয়েট করতে পারে। অর্থাৎ এই তদারকি সরকারের তরফে যারা আছেন তাদের অবস্থা কী হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। এবং আমরা দেখিয়ে দেবো যে এই তদারকি সরকারের মধ্যে যে অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহ, সেই হাসনাত আবদুল্লাহ আমরা দেখাবো কিছু পরেই, তিনি বসে আছেন গজবা হিন্দের ডাক দিচ্ছে মৌলবাদীরা সেই মঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো সরকার, এরা দেশ চালাবে। মৌলবাদীর ধারক বাহকরা গিয়ে সরকারে উপস্থিত হয়েছে। হাসনাত আবদুল্লাহ তিনি গিয়ে বসে আছেন মৌলবাদী এক ধর্মীয় নেতার পাশে এবং তারা সেখানে বসে ভারত বিভাজনের ডাক দিচ্ছে। এই হলো ভাবমূর্তি, দেশ চালাবে, সরকার চালাবে, প্রতিবেশী হিসেবে আচরণ করবে। সুতরাং এদের সঙ্গে যা ব্যবহার করা উচিত সেটা তো হবেই, কোনো সন্দেহ নেই। এবং মোহাম্মদ ইউনূস 21শে জানুয়ারি তিনি দেশ ছাড়ছেন বলেই আমরা তথ্য পাচ্ছি। তার যে ছোট কন্যা আগেই দেশ ছেড়েছেন। বাংলাদেশের মানুষ আপনারা আশ্বস্ত হতে পারেন যে নৈরাজ্যের সবে সূচনা বড়ভাবে আসছে আপনাদের জন্য। এবং মোহাম্মদ ইউনূস 2007 সালে যেমন দেশ থেকে পালিয়ে গেছিলেন, তিনি ফের সেই পথে আসতে চলেছেন। মনিমা, এভাবে গোটা বিষয়টা এগোচ্ছে। আমেরিকার